ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ছোট নিদর্শন বড় পরিবর্তন, এই প্রসঙ্গে খুবই চমৎকার একটি ঘটনা আজকে শেয়ার করব ইনশাআল্লাহ। এক কিশোরের মুখে তার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শুনবো আজকে। ঘটনাটি ঘটেছিল আজ থেকে ৮-১০ বছর আগে, যখন আমি ১৬ বছরের এক টিন এজার ছিলাম। আমাদের বাড়িতে আমার শোবার ঘরে বাইরে একটা অ্যাকোরিয়াম ছিল, তাতে ছোট্ট একটি সিলভার লাইন শার্ক ছিল। আমার ওই একটি মাত্র মাছ ছাড়া আমার আর কোনো মাছ ছিল না। একটা ব্যাপার লক্ষণীয় যে যখন কোনো মাছ মারা যেত তখন সেটা প্রথমে চিৎ হয়ে কিছুক্ষণ থাকতো, এরপর মরে গিয়ে পানির উপরিভাগে ভেসে উঠত। এভাবেই বোঝা যেত যে মাছটা মারা গেছে। সন্ধ্যা ৬টা বাজে আম্মা আমাকে জানালেন যে আমার মাছটি চিৎ হয়ে আছে আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। আমি দৌড়ে গিয়ে অসহায় নেত্রে তাকিয়ে থাকলাম। আম্মা যা বলেছেন তা একদম সত্যি। আস্তে আস্তে ছোট্ট শার্ক ছানাটি চিৎ হয়ে ভাসা শুরু করে দিয়েছে। আমার কিছুই করার ছিল না, শুধু দেখে যাওয়া ছাড়া। ভাবতে কষ্ট হচ্ছে যে আমার শখের মাছটা হয়তো কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। ঘড়িতে রাত ৯টা। আমি আবার ফিরে আসলাম অ্যাকোরিয়ামের কাছে। এসে দেখলাম মাছটি সত্যিই মারা গেছে। আম্মা বললেন যে মরা মাছটিকে বাইরে কোথাও যেন ফেলে দিয়ে আসি, কিন্তু আমার মন তাতে সায় দিচ্ছিল না। কোনো এক আশায় বা অজানা কারণে আমি তা করলাম না, বরং মাছটাকে ভিতরেই থাকতে দিলাম। কিছু একটা হারানোর কষ্টে মনটা বিষণ্ণ হয়ে উঠল আমার। ইতিমধ্যে রাত ১১টা বেজে গেছে। আম্মা ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমাতে যাচ্ছিলাম। যাওয়ার আগে অ্যাকোরিয়ামের সামনে গিয়ে দাঁড়ালাম। ২ হাত তুলে বললাম, ও আল্লাহ, তুমি যদি সর্বশক্তিমানই হয়ে থাকো তাহলে এই মাছটির জীবন ফিরিয়ে দাও। ও আল্লাহ, তুমি ফিরিয়ে দাও। ও আল্লাহ, তুমি মাছটির জীবন ফিরিয়ে দাও। অতঃপর দোয়া শেষ করে ঘুমাতে গেলাম। ভোরবেলা ঘুম থেকে উঠে অ্যাকোরিয়ামের কাছে গেলাম। সুবহানাল্লাহ, দেখি মাছটি বেঁচে উঠেছে, রীতিমতো পানিতে সাঁতার কাটছে, এমনভাবে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে যেন গতরাতে তার কিছুই ঘটেনি। আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। বাসায় কাউকে আমার দুয়ার কথা বললাম না, ভারী লজ্জা পাচ্ছিলাম বলতে। এর সপ্তাহখানেক পর আমি নতুন ২টা শার্ক কিনে আনলাম, আগের শার্ক ছানার চেয়ে সাইজে একটু বড়। এরপর কি হলো জানেন? বড় শার্কের একটি আমার আগের সেই ছোট্ট শার্ক ছানাকে খেয়ে ফেলল। মাঝে মাঝে আমি ভাবি, মহান আল্লাহ আমাদেরকে ছোট ছোট নিদর্শন দেখান যাতে আমাদের ঈমান বৃদ্ধি পায়। আমি পাপী বান্দা হওয়া সত্ত্বেও মহান আল্লাহ আমাকে তার অনুগ্রহ, তার ভালোবাসা দেখিয়ে দিয়েছেন। একটা মৃত মাছকেও তিনি আমার মতো পাপী বান্দার দোয়ার বদৌলতে জীবিত করে দিয়েছেন, যার সাক্ষী আমি আর আমার রব। আমি এখন প্রতিদিন তার ইবাদত করি, তার কাছে ক্ষমা চাই। আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন মহান আল্লাহ আমাকে জান্নাতে দাখিল করেন, আমিন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দেবেন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।